জুনেই শেষ হচ্ছে নেত্রকোনায় বাইপাস সড়কের নির্মাণ কাজের মেয়াদ, তবে এখনও বাকি প্রায় 60% কাজ। এ বিষয়ে আরও জানাতে বাইপাস সড়ক থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন যে কত টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং এই কাজ শেষ হতে কতদিন সময় লাগতে পারে? মুক্তি, আপনি যেমনটি বললেন, আসলে এই নেত্রকোনার এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ধরা হয়। মূলত শহরে যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো একমুখী সড়ক হয়, কিন্তু দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু যানজটে লেগেই থাকে। সেই যানজট থেকে নিরসনের লক্ষ্যে কিন্তু 2020 সালে কিন্তু প্রায় 3টি প্যাকেজে প্রায় 294 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই সড়ক নির্মাণের কাজ শুরু হয়, এবং এই সড়কটির ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য 103 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন পর্যন্ত যদি কাজের অগ্রগতির কথা বলি, কাগজে পত্রে এই কাজের অগ্রগতি প্রায় 50%-এর উপরে থাকলেও কিন্তু এক বাস্তব চিত্র কিন্তু বলছে এখনো কাজের অগ্রগতি 40%। মূলত চল্লিশা থেকে রাজুর বাজার পর্যন্ত প্রায় 3.2 কিলোমিটার এই সড়কের প্রায় বেশ কিছু অংশে কিন্তু এখনো কাজ শুরুই হয়নি। বিশেষ করে চল্লিশার অংশে 2 কিলোমিটার অংশ ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এই কাজ শুরু হতে আরো বছর খানেক সময় লাগতে পারে বলে মনে করছেন ঠিকাদাররা। একটি জিনিস বলে রাখা ভালো, আসলে এই সড়কটি মূলত হাওড় অঞ্চলের কৃষি পণ্য যাতায়াতের জন্য বড় একটি মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও সুনামগঞ্জের বেশ কিছু উপজেলার পণ্য কিন্তু যাতায়াতের জন্য কিন্তু এই সড়কটির গুরুত্ব রয়েছে বলে আমাদেরকে ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছেন। মূলত সর্বাধিক বিবেচনা করলে কিন্তু এই অত্র অঞ্চলের মানুষের যাতায়াত এবং অর্থনীতির বড় একটি সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু এই বাইপাস সড়ক। তবে নির্মাণ কাজ জটিলতার কারণে কিন্তু এখানকার মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নে কিন্তু কিছুটা ভাটা পড়েছে। তবে এই সড়কের নির্মাণ কাজ যদি পুরোপুরি শেষ হয়, তাহলে এই অঞ্চলের যে যানজট সমস্যা নিরসন হবে। তাই নয়, এই অঞ্চলের অর্থনীতিতে কিন্তু বড় একটি আমূল পরিবর্তন আসবে। রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা কিন্তু এই অঞ্চলে গড়ে উঠবে বলে জানিয়েছেন স্থানীয়রা। মূলত এই সড়কের দুপাশে যে কৃষি ধান ক্ষেতগুলো রয়েছে, সেই আহ ধান ক্ষেতগুলোকে ঘিরে কিন্তু বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে জায়গা ক্রয় করেছে। আশা করা যাচ্ছে সড়কটি নির্মাণ হলে সেই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বাইপাস সড়ক নির্মাণের সর্বশেষ।